আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যখন মনে করেন সামনে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব ঘনিয়ে আসতেছে, এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনার যা যা প্রয়োজন এবং কোন বিষয়গুলো আপনাদের কালেক্ট করতে হবে সে তথ্যগুলো শেয়ার করা হবে। আর যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশনটি সংগ্রহ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এর পাশাপাশি যারা 18তম ভাইবা দিচ্ছেন, বিশেষ করে 329 কোড, রাষ্ট্রবিজ্ঞান, যে সাবজেক্টগুলো ভাইবা এখনো হয়নি, আপনারা চাইলে সেই সাবজেক্টগুলোর ভাইবা সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারেন। ইনশাআল্লাহ অনেক হেল্পফুল হবে বলে মনে করা হচ্ছে। চলুন মূল বিষয়ে চলে যাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে আপনাদের বিশেষ কিছু কাজ রয়েছে, যেগুলো অবশ্যই সম্পূর্ণ করতে হবে। ভাইবা পাস করা মাত্র আপনার ভাইবা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন সার্টিফিকেট বা মার্কশিট এবং আপনার নিজের এনআইডি কার্ডের মধ্যে কোনো ভুল আছে কিনা। অর্থাৎ এনআইডি কার্ডে এক নাম, সার্টিফিকেটে আর এক নাম, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এরপরে তবে বেগম, মোহাম্মদ, হোসেন এই সকল ক্ষেত্রে ভুল ধরা হয় না, তবুও সেক্ষেত্রে সংশোধনের চেষ্টা করবেন। তা না করলেও কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করাটা ভালো। বিশেষ করে আপনার এনআইডি কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট এই তিনটিতে যেন সব কিছু ঠিক থাকে, আপনার নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ সব যেন ঠিক থাকে। আপনার যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু সব জায়গাতে ওই ভুলটি প্রকাশ করবে এনটিআরসিএ। তাই ভুল থাকা মাত্র আপনারা যদি ভাইবা পাস করেন, ভাইবা রেজাল্ট হওয়া মাত্র কিন্তু এনটিআরসিএ অফিসে গিয়ে এই সকল তথ্য হালনাগাদ করবেন এবং পরিবর্তন করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা এনটিআরসি অফিস গেলে সেগুলো সংশোধন করতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের টিপস এবং তথ্যগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।